নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে ছট পুজো বা সূর্য ষষ্ঠী। এই নিয়ে আপনাদেরকে ডিটেলসে কিছু বলবো। সেটা হচ্ছে এই সূর্য উপাসনার জন্য প্রতি বছর কিন্তু দুদিন টাইম থাকে। সেটা হচ্ছে এক হচ্ছে চৈত্র মাসে একদিন করা হয়, আর একটা হচ্ছে কার্তিক মাসে। এই দুদিন কিন্তু এই রিচুয়ালসটা করা হয়। কার্তিক মাসের যে শুক্লা পক্ষ, সেই ষষ্ঠী তিথিতে কিন্তু যে তিথিটা হয় সেটাকে বলা হয় কার্তিক ছট বলা হয়। সূর্যদেব এবং তার যে বোন, সেই ছট মাতার পুজো করা হয় এবং পুজোর পর কিন্তু সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করা হয়। কার্তিক ষষ্ঠী যে তিথি, সেই তিথি হচ্ছে 27 অক্টোবর 2025 সোমবার 6:04 AM স্টার্ট হচ্ছে এবং 28 অক্টোবর 2025 মঙ্গলবার 7:59 AM অবধি থাকছে। স্নান ও খাবার তিথি 25 অক্টোবর 2025 এদিনকে থাকছে। এদিনকে প্রথমে ঘর দোর সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আপনাদেরকে ভোজন বানাতে হবে। এক্ষেত্রে বলে রাখি, প্লাস্টিকের কোনো বাসন আপনারা ব্যবহার করবেন না, আপনারা পেঁয়াজ রসুন ব্যবহার করবেন না এবং এই সময় কমলা রঙের সিঁদুর কিন্তু ব্যবহার করতে হবে। আর ঝর্ণা যেটা থাকে, সেই ঝর্ণার যে তিথি সেটা হচ্ছে 26 অক্টোবর 2025। এদিন নির্জলা ব্রত পালন করা হয় এবং সন্ধ্যায় ছট মাতার যে প্রসাদ সেটা বানানো হয়। সন্ধ্যার অর্ঘ্য তিথি সেটা হচ্ছে 27 অক্টোবর 5:40 PM এ। ডুবন্ত সূর্যকে অর্ঘ্য দেবেন। এক্ষেত্রে আপনারা ফল, ঠেকুয়া, চালের নাড়ু বা লাড্ডু, ব্রত ব্যক্তি এবং তার পরিবার সহ আপনারা সন্ধ্যায় সূর্যদেবকে অর্ঘ্য দিতে পারেন। উদিত সূর্যকে যে আপনারা অর্ঘ্য দেবেন সেটা হচ্ছে 28 অক্টোবর 6:30 AM এ। এই সময় নদীর ঘাটে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া হয় এবং ব্রত পালন করা হয়। এটাই হচ্ছে ছট পুজো বা সূর্য ষষ্ঠীর রিচুয়ালস। আপনাদেরকে বলবো যে কোনো আমাদের যে রিচুয়ালস থাকে সেগুলো আমাদের জীবনের একটা সমস্যাকে ক্লিন করার সাথে সাথে আমরা ভগবানের আশীর্বাদ গ্রহণ করি। আমাদের লাইফে যে সমস্যাই থাক সেই সমস্যাকে আমরা কাটাই এবং তার সাথে সাথে মানসিক শান্তি কিন্তু আমরা এর মাধ্যমে পেয়ে থাকি। তাই আপনারাও কিন্তু নিজেদের জীবনের যে কোনো সমস্যাকে কাটানোর জন্য, নিজেদের লাইফে পজিটিভিটি আনার জন্য এবং নিজেদের লাইফের সবকিছুকে স্ট্রং করার জন্য আপনারাও কিন্তু এই রিচুয়ালসটা পালন করে নিজেদের সমস্যাকে ক্লিন করতে পারেন। তো আজকে আমরা আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।